দর্শক, রাজধানীর বংশাল থেকে সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন সকালে সংঘটিত ভূমিকম্পে রাজধানীর বংশালের এই ভবনের রেলিং ধসে পথচারী কিন্তু নিহত হয়েছেন। আমরা জেনেছি যে 3 জন পথচারী কিন্তু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 10 জন। দর্শক, যেমনটি দেখছেন যে সকালেই এই ভূমিকম্প সংঘটিত হওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের যে সকল সদস্যরা ছিল তারা কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর যে সকল সদস্যরা রয়েছে তারাও কিন্তু এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেমনটি বলছিল যে 3 জনকে গুরুতর আহত অবস্থায় বংশাল মিটফোর্ড হাসপাতালে কিন্তু তাদেরকে হস্তান্তর করা হয়েছিল। এখন এখানকার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক বলেই জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দর্শক, মূলত সকালে সংঘটিত ভূমিকম্পে এই ভবনের 5 তলা এই ভবনের উপর তালা থেকে যে রেলিং রয়েছে সেই রেলিং ধসেই পথচারীর কিন্তু মৃত্যু হয়েছে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করবো এখানে স্থানীয়দের সাথে। আসলে কি দেখেছেন এখানে? তো দাদা, যে ভূমিকম্পের পরে যখন আমরা আসলাম, এসে দেখলাম যে আপনার ওই একজন মনে করেন যে পথচারী ভদ্রলোক, ওনাকে দেখলাম প্রায় মাথায় ইনজুর্ড হলো। ওনার অবস্থাটা একটু সিরিয়াস ছিল। তার সাথে একটা বাচ্চা ছিল, একটা মহিলা ছিল। এই 3 জনকে আমরা দেখলাম। আর স্টাফরা ছিল, স্টাফরা রহমত হলো যে পড়ার সাথে সাথে তারা ঢুকে গেল। তারপর একজনের হাতে, একজনের মাথায়। তো আমার জানা মতে সম্ভবত এখানে যা দেখলাম একজন স্পট ডেড হওয়ার কথা, কেন ওনারা তো আর নাড়াচাড়া করতে পারেনি। আর বাদ বাকি যারা ছিল ওদেরকে নিয়ে মেডিকেলে চলে গেল। জি, এখন তো দাদা এটা হলো অ্যাক্সিডেন্ট। আমরা তো পুরান ঢাকায় এভাবেই আমরা মনে করেন যে থাকি কি ফার্মের মুরগির মতন। বাতাস নাই, এটা নাই, ওটা নেই। যে ভূমিকম্পটা হলো, আমরা তো যাবো মাঠে, আমরা তো আর কোনো মাঠ খুঁজে পাইনি। হয় যে যেখানে ছিল ওখানে, অথবা ছাদে, অথবা রাস্তায়। এখন রাস্তায় আসার পর আবার এই ঘটনা ঘটলো। এখন আবার আমরা কোন জায়গাটা নিরাপদ মনে করব? মানে আমরা যে পেজের অবস্থায় বাড়িঘর ছেড়ে রাস্তা আসলাম, আসার পরে দেখলাম যে ওই জায়গায় একটা দুর্ঘটনা। এটা এতদিন তো আর ঘটেনি, এটা দুর্ঘটনাই বলা যায়। তারপরে এটাকে কী নিরাপত্তা দিতে পারবো আমরা? এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপর আমরা দোয়া করি যে আজকে শুক্রবার ছিল, নাহলে এগুলি রাস্তায় হাজার হাজার পোলাপানরা, আশেপাশে অনেক স্কুল আসা যাওয়া করতো। আল্লাহর রহমত এতটুকু বলা যায় যে আজকে শুক্রবার ছিল, লোকজন কম ছিল, আলহামদুলিল্লাহ। দর্শক, স্থানীয়রা যেমনটি বলছে যে ভূমিকম্প সংঘটিত হওয়ার পরপরই ভবনে যে সকল মানুষেরা ছিল তারা কিন্তু বাজার জন্য ছুটে এসেছিল ফাঁকা রাস্তায়, এবং এই ফাঁকা রাস্তায় আসার পরেই যে বিল্ডিং থেকে তারা এসেছিল সেই বিল্ডিংয়ের উপরের তালা থেকে রেলিং ধসে কিন্তু তাদের শরীরের উপরে পড়েছে এবং ঘটনাস্থলে যেমনটি বলছেন যে একজনের মৃত্যু কিন্তু হয়েছে। দর্শক, আমরা দেখেছি ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস এবং যে স্বেচ্ছাসেবী যে সকল সংগঠন রয়েছে, রেড ক্রিসেন্ট এবং স্কাউটের যে সকল সদস্যরা, তারা কিন্তু এসেছিলেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সাধারণ মানুষকে নিরাপদে সরে যেতে বলছেন। দয়া করে কেউ যানজট সৃষ্টি করবেন না, দয়া করে কেউ যানজট সৃষ্টি করবেন না, দয়া করে